বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ আমিনুর রহমান, সহকারী শিক্ষক গণিত, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3.4 নিয়ে আলোচনা করব। এটা আমার আজকে তৃতীয় অধ্যায়ের উপর তৃতীয় লেকচার। আজকের এই পাঠ শেষে তোমরা কি শিখতে পারবা, যেটাকে আমরা লার্নিং আউটকাম বা শিখন ফল বলে থাকি। চলো আমাদের আজকে শিখন ফলটা দেখে নেই। এই পাঠ শেষে ভাগশেষ উপপাদ্য কি ব্যাখ্যা করতে পারবা, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবা। তাহলে এখানে আমরা দুইটা আজকে শিখন ফল, এক ভাগশেষ উপপাদ্য কি অনেক ইম্পর্টেন্ট, এটা যাদের হায়ার ম্যাথ আছে তাদের জন্যও ইম্পর্টেন্ট, এবং ভাগশেষ উপপাদ্যটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। তাহলে আমরা ভাগ না করে কিভাবে ভাগশেষ নির্ণয় করা যায় সেটা শিখব, এবং এই ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় সেগুলো আমরা শিখব। চলো আমরা আগে ভাগশেষ উপপাদ্যটা দেখে নেই যে ভাগশেষ উপপাদ্যটা কি জিনিস। তাহলে আমরা নর্মালি যে এই সূত্রটা আমরা ক্লাস 4 থেকে শিখে আসতেছি, ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তাহলে চলো আমরা ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষকে কোনো একটা কিছু দিয়ে ধরে নেই। তাহলে এখানে ভাজ্যকে আমি এফ অফ এক্স দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, ভাগফলকে এইচ অফ এক্স দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, ভাগশেষকে আর এবং ভাজককে এক্স মাইনাস এ দ্বারা সূচিত করি। তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে, ভাজ্য কত হচ্ছে এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স সমান হচ্ছে ভাজক গুণন ভাগফল। তাহলে এখানে ভাজক কত এক্স মাইনাস এ এবং ভাগফল কত এইচ অফ এক্স, তাহলে এক্স মাইনাস এ ইন্টু এইচ অফ এক্স প্লাস কত বলতেছি ভাগশেষ, প্লাস ভাগশেষ হচ্ছে কত আর। এখন এটা দাঁড়াইলো আমার কি, এই যে আমাদের যে ট্র্যাডিশনাল ফর্মুলাটা আছে ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, এইগুলোকে আমরা যখন বীজগণিতে বিভিন্ন ফাংশন দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে আমার এটা দাঁড়াইলো কি এফ অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস এ ইন্টু এইচ অফ এক্স প্লাস আর। তাহলে এখন চলো আমরা উভয় পাশে এক্স ইকুয়াল এ বসাই, এক্সের জায়গায় কত বসাবো, এ বসাবো। তাহলে এক্স এর জায়গায় যদি এ বসাই তাহলে এফ অফ এ ইজ ইকুয়াল এ মাইনাস এ ইন্টু এইচ অফ এক্স প্লাস কত আর। তাহলে এ মাইনাস এ মানে কত, জিরো, তাহলে এ মাইনাস এ মানে দাঁড়াচ্ছে জিরো ইন্টু এইচ অফ এক্স প্লাস কত আর, আর জিরো ইন্টু সামথিং মানে জিরো, তাহলে এটা হচ্ছে কত বড় দেখি আর দাঁড়াচ্ছে। তাহলে এফ অফ এ ইকুয়াল দাঁড়াইলো আর, মানে এই ভাগশেষটা দাঁড়াইলো কত এফ অফ এ। তার মানে কোনো একটা বীজগণিতিক রাশিকে যদি আমরা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি তাহলে ভাগফলটা হবে যে আমার ভাগশেষটা হবে কত এফ অফ এ। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব আর সমান হচ্ছে এফ অফ এ, আরটা কি বলছিলাম ভাগশেষ, তাহলে ভাগশেষ কত হচ্ছে এফ অফ এ। কখন ভাগশেষ এফ অফ এ আছে, যখন আমরা এক্স মাইনাস এ দ্বারা কি করি ভাগ করি। তাহলে চলো আমরা এখন ভাগশেষ উপপাদ্যটা দেখে নিই যে এফ অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ এ। এই সূত্রটি ভাগশেষ উপপাদ্য নামে পরিচিত। তাহলে যে কোনো বহুপদী এফ অফ এক্সকে যদি আমরা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষটা হবে এফ অফ এ। জাস্ট এফ অফ এ যে এ আছে এর মান বসাই দিলে কাজ শেষ। চলো আমরা এই ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কতগুলো উৎপাদক বিশ্লেষণ শিখি। তাহলে আমি কি বলতেছি যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে এক্স কিউব মাইনাস 21x মাইনাস 20 এ কে উৎপাদকে বিশ্লেষণ করব। কোন উপপাদ্যের সাহায্যে, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। চলো আমরা সমাধান করি। তাহলে এই যে এটা আছে, এই যে আমার বহুপদীটা আছে বা যে আমার বীজগণিতিক রাশিটা আছে, এই রাশিটাকে আমরা আগে এফ অফ এক্স বা জি অফ এক্স বা এইচ অফ এক্স দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে এটাকে আমি ধরে নিলাম এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 21x মাইনাস 20। এখন আমরা যদি এক্স ইকুয়াল মাইনাস 1 বসাই তাহলে এফ অফ মাইনাস 1 ইকুয়াল কত হবে মাইনাস 1 উপর কিউব, জাস্ট এক্সের জায়গায় কত রিপ্রেজেন্ট হচ্ছে মাইনাস 1, তাহলে এই যে বাম পক্ষে এক্সের জায়গায় কত রিপ্রেজেন্ট হইলো, রিপ্লেস হইলো কত এক্সের এখানে রিপ্লেস কত হইলো মাইনাস 1, তাহলে এই এক্সগুলোর এখানে মাইনাস 1 রিপ্লেস হবে। তাহলে এই যে এটা আছে এক্স কিউব, তার মানে হবে মাইনাস 1 উপর কিউব
মাইনাস 21 ইন্টু এক্স, মাইনাস 21 ইন্টু এক্স মানে মাইনাস 1 মাইনাস 20, তাহলে মাইনাস 1-এর উপর কিউব দিলে হবে মাইনাস 1, এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস 21 মাইনাস 20, এই যে মাইনাস 1 প্লাস 21 মাইনাস 20, তার মানে হচ্ছে 0। তাহলে এক্স ইকুয়াল মাইনাস 1-এর জন্য কি হচ্ছে বলো দেখি, এফ অফ এক্স ইকুয়াল কি হয়ে যাচ্ছে 0। এক্স ইকুয়াল মাইনাস 1-এর জন্য যদি এফ অফ এক্স 0 হয় তাহলে এক্স প্লাস 1 হবে তার একটা উৎপাদক, তাহলে আমরা বলতে পারি যে এক্স প্লাস 1 এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে। এই যখন আমরা একটা উৎপাদক পেয়ে যাব তখন আমার কাজ প্রায় 50% শেষ, বাকিটা শুধুমাত্র তোমার বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। তাহলে আমি যখনই একটা উৎপাদক পেয়ে যাব আমার কাজ প্রায় 50% শেষ। তাহলে এক্স ইকুয়াল মাইনাস 1-এর জন্য যদি 0 হয় তাহলে এক্স প্লাস 1 হবে তার একটা উৎপাদক, এক্স ইকুয়াল যদি 1-এর জন্য যদি 0 হয় তাহলে এক্স মাইনাস 1 হবে তার একটা উৎপাদক, এক্স ইকুয়াল যদি 5-এর জন্য 0 হয় তাহলে এক্স মাইনাস 5 হবে তার একটা উৎপাদক। চলো আমরা এখন এটাকে নিয়ে কাজ করি। এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 21x মাইনাস 20, এই যে একটা উৎপাদক পাইলাম এক্স প্লাস 1। এখন এখানে দেখতে হবে পাওয়ার কত আছে, হাইয়েস্ট ডাইমেনশন কত আছে, সর্বোচ্চ মাত্রা কত আছে 3, তাহলে এই এক্স প্লাস 1টাকে আমরা 3 বার লিখব, একটা জায়গা এখানে ফাঁকা রাখবো, ফাঁকা রেখে পরের লাইনে 3 বার লিখব। এই যে আমি এটার জন্য একটা জায়গা ফাঁকা রাখছি, পরের লাইনে এক্স প্লাস 1 এক্স প্লাস 1 এক্স প্লাস 1, যত ডাইমেনশন ততবার লিখব। লিখে আমরা এই লাইন থেকে এই লাইনটা করব, এইখানে আমি একটু ফাঁকা রাখছি দেখো, এই লাইন থেকে আমরা এই কাজটা করব। আমি এক্স প্লাস 1 লিখলাম, প্রথমেই এক্স প্লাস 1 লিখলাম, এখানে আমার আছে কত বলো দেখি, প্রথম পদটা এক্স কিউব, তাহলে এক্স এক্স এইখানে আছে এক্স, তাহলে এক্সের সাথে কত গুণ করলে এক্স কিউব হবে সেই জিনিসটা এখানে নিতে হবে। তাহলে এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব হবে, এই যে আমি এক্স স্কোয়ার নিলাম, এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে এই যে প্রথম পদটা আমার জাস্ট আমার প্রথম এই পদটা মিলাইতে হবে, এর জন্য যত নেওয়া দরকার, যদি এটা এক্স টু দি পাওয়ার 4 থাকতো তাহলে আমাকে এখানে এক্স কিউব নেওয়া লাগতো, কারণ এক্স কিউবের সাথে এক্স গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 হবে। তোমরা জাস্ট এইখানে ফার্স্ট যে টার্মটা আছে এই ফার্স্ট টার্মটা মিলার চেষ্টা করবা। তাহলে এখানে কত আছে এক্স কিউব, তাহলে এখানে আমার কত আছে এক্স, তাহলে এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব হবে, তাই আমি এখানে এক্স স্কোয়ার নিলাম। যদি এটা এক্স টু দি পাওয়ার 4 থাকতো তাহলে আমি এখানে অবশ্যই এক্স কিউব নিতাম, কারণ এক্স কিউবের সাথে এক্স গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 হবে। চলো আমরা এখন এই লাইনটা পূরণ করব। তাহলে এটার সাথে দেখো এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে হচ্ছে এক্স কিউব, প্লাস এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে হবে এক্স স্কোয়ার, এই যে একটা এক্স স্কোয়ার টার্ম এসে গেল, কিন্তু আমার যে অরিজিনাল এফ অফ এক্স আছে এখানে কিন্তু এক্স স্কোয়ার নাই, তাহলে আমার এক্স স্কোয়ারটা অবশ্যই বাদ দিতে হবে। তাহলে আমার এখানে এক্স আছে, তাহলে এক্সের সাথে কত গুণ করলে এক্স স্কোয়ার হবে, এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে, এই এক্স স্কোয়ারটা প্লাস, তাহলে এটাকে আমার বাদ দিতে হবে, তাহলে এখানে চিহ্ন নিতে হবে মাইনাস, এই যে মাইনাস দিলাম, এক্স আর এক্স গুণ করলে হলে এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, এক্সের সাথে 1 গুণ করলে হবে এক্স, তাহলে এখানে কয়টা এক্স হলো একটা এক্স, কিন্তু এখানে এক্স কয়টা আছে 21 এক্স আছে, তার মানে আবার আমার 20টা দরকার, এখানে মাইনাস এক্স পাইলাম, কত এক্স মাইনাস এক্স, কিন্তু এখানে কয়টা আছে 21 এক্স, এটাও মাইনাস, তাহলে আবার মাইনাস 20টা দরকার, তাহলে এই যে এখানে মাইনাস 20 নিলাম, 20-র সাথে এক্স মাল্টিপ্লাই করলে মাইনাস 20x, প্লাসে মাইনাসে মাইনাস 21 টাইম 20। এই যে আমি জাস্ট এইটা লাইন থেকে এইটা লাইন লিখতেছি, আগে এটা লাইন না, আগে এটা লাইন লিখবো, এই লাইনটা লিখে এইটা লাইন থেকে এটা ব্যাক করব, ব্যাক মেথডে করব। তারপরে এখন এখানে দেখো এখানে এক্স প্লাস 1 আছে, এখানে এক্স প্লাস 1 আছে, এখানে এক্স প্লাস 1 আছে, এখন আমার এক্স প্লাস 1টা কমন, এই যে আমি এক্স প্লাস 1টা কমন নিলাম, যদি এক্স প্লাস 1 কমন নিই তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20। এখন এই যে এইটা আছে এটাকে এখন দেখতে হবে যে আমার মধ্যপদ বিশ্লেষণ বা মিডিল টার্ম করা যায় কি না, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20 এটাকে যদি মিডিল টার্ম করা যায় তাহলে মিডিল টার্ম করবো, নাহলে এভাবেই রেখে দেবো, কারণ উৎপাদক হচ্ছে কি দুইটি রাশির গুণফল, এই যে দুইটা রাশির গুণফল হলো, এখন এটাকে যদি কাজ করা যায় তাহলে সেক্ষেত্রে কাজ করতে হবে, আর না হলে তুমি তো জোর করতে পারবে না, ওইভাবেই রেখে দিবা। এখন এটা মিডিল টার্ম হয়, এটা 20 আছে 4 5 টাইম 20, তাহলে আমরা এটা মিডিল টার্ম করলাম, এই যে এক্স প্লাস 1 থাকলো, এটা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 মাইনাস 20, মিডিল টার্ম নিয়ে আর নতুন করে বলার কিছু নেই, এটা তোমরা ক্লাস 7 থেকে শিখে আসতেছো। এখানে এক্স কমন যায়, এক্স কমন নিলাম, তাহলে এখানে এক্স কমন নিলে হবে এক্স মাইনাস 5, প্লাস এই দুইটা থেকে 4 কমন যায়, 4 কমন নিলে এক্স মাইনাস 5, এখন এই দুইটা থেকে আবার এক্স মাইনাস 5 কমন যায়, এই যে আমি এক্স মাইনাস 5 কমন নিলাম, তাহলে এখানে থাকলো এক্স প্লাস 4, এই যে আমার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। জাস্ট এই একটা উৎপাদক পাওয়ার কারণে কাজটা খুবই সহজ হয়ে গেল। তোমাদের মনে হয় আর একটু কনফিউশন আছে, আমি তোমাদের জন্য এই জন্য আরও একটা ম্যাথ রাখছি, চলো আমরা আরেকটা ম্যাথ দেখে নিই। ভাগশেষ উপপাদ্যে আরও একটি সমস্যার সমাধান করি। এফ অফ এক্স ইকুয়াল আছে 12
প্লাস 4x মাইনাস 3x স্কোয়ার মাইনাস x কিউব। এই জিনিসগুলো মনে রাখবা, এগুলো যখনই আদর্শ আকারে থাকবে না, আগে তোমাদের আদর্শ আকারে সাজাই নিতে হবে। এটা কিন্তু আদর্শ আকারে নাই, তাহলে এটাকে আগে সাজাই নিতে হবে। এই যে এক্স কিউবটা সবার আগে যাবে, তারপর এক্স স্কোয়ার, তারপরে এক্স, তারপর কনস্ট্যান্ট। যদি কোনো একটা বীজগাণিতিক রাশি সাজানো না থাকে তাহলে সেগুলোকে অবশ্যই আগে সাজিয়ে আদর্শ আকারে নিয়ে যাইতে হবে। আদর্শ আকার বলতে সর্বোচ্চ মাত্রাটা আগে থাকবে, তারপরে পর্যায়ক্রমে তার কম মাত্রাগুলো আসবে। তাহলে প্রথমে এখানে বলছে কি, উৎপাদকে সাজিয়ে দেখাও যে এক্স প্লাস টু এক্স মাইনাস টু উভয় এফ অফ এক্স এর উৎপাদক। আর এখানে জি অফ এক্স একটা আমি বীজগাণিতিক রাশি রাখছি, জি অফ এক্সকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এখানে দুইটা কাজ করতে বলতেছি, উৎপাদকের সাহায্যে দেখাইতে হবে এক্স প্লাস টু এক্স মাইনাস টু উভয় এফ অফ এক্স এর উৎপাদক, আর জি অফ এক্সকে উৎপাদকে বিশ্লেষণ করব। চলো আমরা কাজটা দেখে নিই। তাহলে কি বলতেছি, উৎপাদকের সাহায্যে দেখাই যে এক্স প্লাস টু ও এক্স মাইনাস টু উভয় এফ অফ এক্স এর উৎপাদক। তাহলে প্রথম আমরা জানি যে এক্স প্লাস টু ও এক্স মাইনাস টু উভয় এফ অফ এক্স এর উৎপাদক হবে যদি ও কেবল যদি এক্স এফ অফ মাইনাস টু ইকুয়াল 0 হয়, এফ অফ টু ইকুয়াল 0 হয়, যেটা তোমাদের আমি একটু আগে দেখাইলাম যে এক্স ইকুয়াল 5 এর জন্য যদি 0 হয় তাহলে এক্স মাইনাস 5 তার একটা উৎপাদক হবে। তাহলে এক্স মাইনাস 5 কখন উৎপাদক হবে, যদি এফ অফ 5 0 হয়। তাহলে এখানে এক্স প্লাস টু, এখানে আমার কত আছে এক্স প্লাস টু, তাহলে এক্স প্লাস টু কখন উৎপাদক হবে, যদি এফ অফ মাইনাস টু 0 হয়। এক্স মাইনাস টু তার উৎপাদক হবে কখন, এক্স মাইনাস টু উৎপাদক হবে যদি এক্স ইকুয়াল 2 এর জন্য 0 হয়। এক্স ইকুয়াল 2 মানে কি, এফ অফ 2 ইকুয়াল 0 হয়। তাহলে আমরা যদি এফ অফ মাইনাস টু ইকুয়াল 0 দেখাইতে পারি তাহলে বলতে পারবো যে এক্স প্লাস টু উৎপাদক, আর যদি এফ অফ 2 ইকুয়াল 0 দেখাইতে পারি তাহলে বলতে পারবো যে এক্স মাইনাস টু তার একটা উৎপাদক। চলো আমরা দেখি। এখন এফ অফ মাইনাস টু ইকুয়াল 12 প্লাস 4 ইন্টু মাইনাস টু মাইনাস 3 ইন্টু জাস্ট এক্সের জায়গায় মাইনাস টু রিপ্লেস করলাম। রিপ্লেস করে দেখা যাচ্ছে যে আমার এটা আছে 12, এটা প্লাসে মাইনাসে মাইনাস 8, এটা আছে মাইনাসের উপর স্কোয়ার এটা প্লাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস 2 2 টাইম 4 4 3 টাইম 12। এখানে মাইনাসের উপর বিজোড় পাওয়ার, মাইনাসের উপর যখন বিজোড় পাওয়ার হবে তখন মাইনাস হবে, মাইনাসে মাইনাসে এটা হবে প্লাস, 2 এর উপর কিউব মানে 8। তাহলে এইটা হচ্ছে এইটা প্লাস আর এটা প্লাস, 12 আর 8 কত হয় 20, মাইনাস 12 আর মাইনাস মাইনাস 20, তাহলে 20 মাইনাস 20, তাহলে আমার কত হচ্ছে বলো দেখি, 20 মাইনাস 20 মানে কত হচ্ছে 0। তাহলে এফ অফ মাইনাস টু 0 হয়ে গেল, তার মানে আমি বলতে পারবো যে এক্স প্লাস টু এফ অফ এক্স এর একটি উৎপাদক। এই এক্স প্লাস টু এফ অফ এক্স এর একটি উৎপাদক। এবার দেখি যে এফ অফ টু ইকুয়াল 0 হয় কিনা। এফ অফ টু যদি 0 হয় তাহলে এক্স মাইনাস টু বলতে পারবো তার একটা উৎপাদক। এখন এফ অফ টু ইকুয়াল 12 প্লাস 4 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 2 এর উপর স্কোয়ার মাইনাস 2, তাহলে এখানে 12 আছে, 4 2 টাইম 8, 2 2 টাইম 4 4 3 টাইম 12, আর 2 এর উপর কিউব দিলে 8, তাহলে কত দাঁড়াচ্ছে আমার 12 প্লাস 8 মাইনাস 12 মাইনাস প্লাস 12 মাইনাস কেটে গেল, প্লাস 8 মাইনাস 6 কেটে গেল, 0 হয়ে গেল। তাহলে আমি বলতে পারি যেহেতু এফ অফ টু 0 হয়ে গেল, এফ অফ টু ইকুয়াল কি হয়ে গেল 0, তাহলে আমরা বলতে পারি এক্স মাইনাস টু এফ অফ এক্স এর একটি উৎপাদক। তাহলে আমরা এখন বলতে পারি এক্স মাইনাস টু এফ অফ এক্স এর একটি উৎপাদক। তাহলে এফ অফ এক্স প্লাস টু এফ অফ এক্স এর উৎপাদক হলো, এক্স মাইনাস টু এফ অফ এক্স এর উৎপাদক হলো। তাহলে এক্স প্লাস টু এবং এক্স মাইনাস টু উভয় এফ অফ এক্স এর উৎপাদক। চলো এবার আমরা জি অফ এক্স কে উৎপাদকে বিশ্লেষণ করি। জি অফ এক্স কে উৎপাদকে বিশ্লেষণ, আগে জি অফ এক্সটা লিখি। এখন দেখবো জি অফ এক্সটা কোন মানের জন্য 0 হয়, কারণ আমার আগে একটা উৎপাদকের দরকার, একটা উৎপাদক হলে আমার কাজ 50% শেষ হয়ে যায়। আমরা আগে দেখি জি অফ এক্স কোনটার জন্য 0 হয়। এক্স ইকুয়াল 2 হলে জি অফ 2 ইকুয়াল হচ্ছে, তারাও এক্স এর জায়গায় 2 রিপ্লেস করলাম, যে কাজটা এর আগে করলাম। এখানে দেখলাম যে কত হচ্ছে 32 মাইনাস 32 ইকুয়াল 0, তার মানে জি অফ 2 ইকুয়াল 0। তাহলে এক্স ইকুয়াল কিসের জন্য 0 হলো, 2 এর জন্য 0 হলো। তাহলে এক্স মাইনাস 2 অবশ্যই জি অফ এক্স এর একটা উৎপাদক হবে। আগে তাহলে দেখলাম আমরা কিসের জন্য 0 হলো, যে এক্স ইকুয়াল 2 এর জন্য 0, তাহলে আমরা বলতে পারি এক্স মাইনাস 2 জি অফ এক্স এর একটি উৎপাদক। এই যে আমরা লিখতেছি এক্স মাইনাস 2 জি অফ এক্স এর একটি উৎপাদক। তাহলে এখন জি অফ এক্স লিখলাম, লিখার পর একটা লাইন ফাঁকা রাখবো, রেখে আগে দেখো এইখানে পাওয়ার হাইয়েস্ট ডাইমেনশন কত আছে 4, সর্বোচ্চ মাত্রাটা লক্ষ্য করবা, সর্বোচ্চ মাত্রা এখানে কত 4, তাহলে এক্স মাইনাস টু আমি এই যে 4 বার লিখছি, 1 2 3 4। এখন আমার ফার্স্ট টার্ম কত আছে 2x টু দি পাওয়ার 4,
2x⁴ আর এখানে আমার আছে কত শুধু x, তাহলে 2 আনার জন্য একটা 2 নিতে হবে আর x⁴ আনার জন্য x³ নিতে হবে, কারণ x³ সাথে x মাল্টিপ্লাই করলে x⁴ হবে। তাহলে আমরা এখন এই লাইনটা করব 2x³ সাথে x মানে 2x⁴, এই যে এটা প্লাসে মাইনাসে মাইনাস, 2 2 গুণ করলে 4x³, কিন্তু এখানে x³ কয়টা আছে 3টা, প্লাস না মাইনাস মাইনাস 3x³, কিন্তু এখানে এসে গেল আমার কত -4x³, তাহলে একটা x³ প্লাস করে দিতে হবে, কিন্তু এখানে আছে কত x, তাহলে এখানে x² নিতে হবে, এই যে x² আর x গুণ করলে হবে x³ প্লাসে মাইনাসে মাইনাস 2x², কিন্তু এখানে কি g(x) এ কোথাও দেখো তো x² আছে কিনা, কোথাও x² নাই, তাহলে এই যে -2x²টা আমার বেশি হয়ে গেল, তাহলে +2x² করে দিতে হবে, এখানে x আছে তাহলে প্লাস চিহ্ন নিলাম, 2x নিলাম কারণ 2x² আমার প্লাস দরকার, তাই এই প্লাস নিলাম 2x² প্লাসে মাইনাসে মাইনাস 4x, কিন্তু এখানে কত আছে -3x, পাইলাম কত -4x, তার মানে একটা x প্লাস করে দিতে হবে, এই যে +1 নিলেই হয়ে যাবে, তাহলে x - 2। এখন এখানে x - 2, এখানে x - 2, এখানে x - 2, এখানে x - 2, তাহলে x - 2টা আমার কমন, x - 2 কমন নিলে এখানে থাকে 2x³ প্লাস x² প্লাস 2x প্লাস 1। এখন এই ভিতরে দেখতে হবে আমার কোনো কমন যায় কিনা বা উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা, যদি না হয় তাহলে এটাকে আবার এই যে f(x) বা h(x) ধরে আবার দেখতে হবে কার জন্য 0 হয়, 0 ধরে আবার এই একইভাবে করতে হবে। কিন্তু এখানে দেখো এই দুটো থেকে x² কমন যায়, x² কমন নিলে হয় 2x প্লাস 1, এইখান থেকে 1 কমন নিলে হয় 2x প্লাস 1, তাহলে যেহেতু আমার কমন নিয়েই করা যাচ্ছে তাহলে আমরা আর ওগুলোতে যাবো না, এখান থেকে x² কমন নিলাম, x² কমন নিলে 2x প্লাস 1 প্লাস এখান থেকে 1 কমন নিলে হবে 2x প্লাস 1, তাহলে এবার 2x প্লাস 1টা কমন নিলে হবে x² প্লাস 1, এই যে 2x প্লাস 1 কমন নিলে x² প্লাস 1, এই যে তিনটে রাশির গুণফল আকারে প্রকাশ হলো g(x), তাহলে আমার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এইভাবে তোমরা উৎপাদকীয় বিশ্লেষণগুলো করবা। বাড়ির কাজ রাখছি তোমাদের, দেখো আমি একটা সৃজনশীলের রাখছি যে নিচের উদ্দীপকগুলো লক্ষ্য করে এবং প্রশ্নগুলো উত্তর দাও, f(a) এত, g(a) এত। তাহলে প্রথম প্রশ্নটা আমি বলতেছি কি, ক নম্বর h(a) এত হলে দেখাও যে a - 1 h(a) এর একটি উৎপাদক, h(a) একটা বহুপদী বা একটা বীজগণিতিক রাশি দেওয়া আছে, এখন a - 1 h(a) এর একটি উৎপাদক দেখাইতে বলতেছে, তাহলে যদি h(1) = 0 হয় তাহলে a - 1 তার একটা উৎপাদক হবে, একদম সহজ কাজ, এখন দুইটা কাজ দেখাইলাম। g(a) কে উৎপাদকে বিশ্লেষণ করো, এই যে g(a) আছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলতেছি, এবং গ নাম্বার বলতেছি f(½ = 0 হলে f(a) কে উৎপাদকে বিশ্লেষণ করে। কাজ অনেকটা করে দেওয়া হয়েছে, এখানে আমাদের g(a) তে খুঁজতে হবে যে g(a) কোন মানের জন্য 0 হয়, আর এখানে f(½ = 0 বলে দেওয়া আছে, এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে তোমরা যারা আমাকে শুনলা সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই বাসায় থাকি, নিরাপদে থাকি, আল্লাহ হাফেজ।